হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। রেসিপিটা হলো আলু আর আটা দিয়ে তৈরি একটা মজাদার, বাচ্চাদের থেকে বড় সবাই খেতে পারবে টিফিন। এটা হলো সন্ধ্যেবেলার টিফিন। তো কাঁচা আলু আর আটা দিয়ে একটা স্যান্ডউইচ বলতে পারো, কেউ কাটলেট বলতে পারো। তো আমি প্রথমেই আগে 4টে আলু আমি ভালো করে ছুলে গ্রেট করে নিয়েছি মেশিনে, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ বাটার দিয়েছি, তোমরা চাইলে বাটার না দিয়ে সাদা তেল দিতে পারো। তারপরে বাটারটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। গোটা সাদা জিরেটা গরম হওয়ার পরে, ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম কারি পাতা কুচি। তোমরা চাইলে কারি পাতা না দিয়ে ধনে পাতা কুচিও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম আদা গ্রেট করে রাখা। তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারো। আমি নিরামিষভাবেই করছি এটা। যারা নিরামিষ খাও তারা এটা খুব ভালো খেতে পারবে। তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ মতো ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এখানে লবণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো স্বাদ মতো লবণটা আর চিনি দিয়ে দেবে। তো আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আর যারা ঝাল খাও তারা একটু কাঁচা লঙ্কাটা একটু পরিমাণটা দেখে দেবে। তারপরে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রেখেছিলাম যে গ্রেট করে রাখা আলুটা, ভালো করে ধুয়ে নেবে। কষকষ থাকলে কিন্তু সেই জিনিসটা ভালো হবে না। আলুর জলে যখন ফ্রেশ আসবে তখনই তুলে রাখবে। তারপরে আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। তো আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল। যেই বাটিতে আমি আলুটা নিয়েছিলাম সেই বাটির পরিমাণ মতোই আমি আবার জল দিয়ে দিচ্ছি। আবার সেই বাটির মাপ অনুযায়ী আমি আটাটা দেব। একটা মাপ মতো নিলে জিনিসটা পরিমাণ ভালো হবে। তো আমি জল দিয়ে দিচ্ছি, ভালো করে জিনিসটা ফুটা শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো আটা। দেখো আটাটা দিয়ে দিচ্ছি। আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন দলা পাকিয়ে না যায়, ভালো করে মেশাতে হবে। মিশানো হয়ে গেছে, দেখো কড়াই থেকে যেমন উঠে আসছে। আগে থেকে ওই জায়গাটা লেগে গেছে, কেননা একটু বাড়িয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে, এর জন্য লেগে গেছে। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কাঁসার থালার মধ্যে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। ভালো করে ঠান্ডা হলে আমি ভালো করে মুথে নেব। ভালো করে মেখে নিয়ে এবার বেলনি পিঁড়িতে দিয়ে দেবো। বেলনি পিঁড়িতে আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। তো আমি ভালো করে এবার ওটাকে সমান করে নিয়ে বেলে নেব। আমি একা করছিলাম না, তোমাদের দাদাভাই আমার সাথে হাতে হাত লাগাচ্ছিল, নাহলে এত গরম পারছিলাম না। তো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে বেলে নেব। বেলে চারিদিকটাকে কেটে নেব। আস্তে আস্তে বেলবো, বড় জায়গা হলে বেশি ভালো হয়। দেখো আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি, সাইডগুলোকে ভালো করে কেটে নিলাম। এবার আমি মাঝখান থেকে পিস করে দেব। আর একটু পাতলা করে বেলে নিচ্ছি, যাতে একটু পাতলা হয়, জিনিসটা ভালো হবে। বেশি ভারী হলে জিনিসটা ভালো লাগবে না, কাঁচা কাঁচা থাকবে, ভেতরটা ভাজা হবে না। তো আমি এইভাবে পিস করে নিচ্ছি। তোমরা চাইলে যে যেরকমভাবে শেপ দিতে চাও সেইভাবে করতে পারো। আমি অনেক রকমেরই শেপ দিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে তুলে নিচ্ছি এবার টুকরোগুলো। আলু আর আটা
আটার তৈরি স্যান্ডউইচটা বা কাটলেট, যে যেটা বলতে পারো। তো আমি কাটলেটটা তুলে নিচ্ছি। এবার সব কটাই টুকরো করা হয়ে গেছে, তো পিস করা হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, একটুখানি দিয়ে দেখলাম যে ওটা গরম হয়ে গেছে। একটা একটা করে দিয়ে নেব, বেশি দেব না, অল্প অল্প করে একটা দুটো করে হালকা আঁচে ভেজে নেব। একদম বেশি বাড়ালে জিনিসটা ভালো হবে না, ভেতরটা কাঁচা কাঁচা থাকবে আর ভালো হবে না, খেতে ভালো লাগবে না। হালকা আঁচে দিলে জিনিসটা আস্তে আস্তে ভালো হবে, ভেতরের জিনিসটা একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। তো আমার এটা ভাজা হয়ে এসছে, আমি এবার তুলে ফেলবো। একটু লালচে ভাব এসছে, একদম কড়া করে ভাজবে না, তাহলে ভালো লাগবে না। একটু নরম, একটু হালকা ভাজা হলে বেশি ভালো লাগবে। একদম বেশি কড়কড়া হয়ে গেলে পাঁপড়ের মতো লাগবে। তো আমার হয়ে গেছে। তোমাদের দাদাভাই দেখো ডেকোরেশনটা করেছে স্যালাড করে, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি, শসা, আর তার সঙ্গে ছিল কাসুন্দি, টমেটো কেচাপ আর বিট নুন দিয়ে পরিবেশন করো। তোমরা বাড়িতে সকলেই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতে ভালোই লাগবে। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে।